আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূপুর। ট্রাম্প প্রশাসন মেইন স্টেটে একটি নতুন অভিবাসন আইন প্রয়োগ অভিযান শুরু করেছে। সেখানে মূলত সোমালি অভিবাসীদের টার্গেট করা হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দুইজন আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন। এই পদক্ষেপকে দেশ জুড়ে অভিবাসী গ্রেপ্তার বাড়ানোর প্রশাসনিক প্রচেষ্টার সর্বশেষ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এই অভিযান শুরু হলো কয়েক সপ্তাহ আগে মিনেসোটা স্টেটে পরিচালিত একই রকম অভিযানের পর। এটা নিয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর অধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কৌশল নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। ওই অভিযানে হাজার হাজার ফেডারেল কর্মকর্তা ও এজেন্ট মোতায়েন করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে চলতি মাসে মিনিয়াপোলিস শহরে এক আইস কর্মকর্তার গুলিতে রেনে গুড নিহত হওয়ার ঘটনার পর। এ ঘটনায় ফেডারেল বাহিনীর উপর নজরদারি জোরদার করার দাবি উঠেছে। বাইডেন প্রশাসনের সময়ে আমেরিকায় আসা আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রার্থীদের একটি অংশ সাম্প্রতিক বছরগুলোতে মেইনে বসতি গড়েছে। তারা সেখানে আগে থেকে থাকা সোমালি কমিউনিটির সঙ্গে যুক্ত হয়েছে, যাদের আগমন শুরু হয়েছিল চলতি শতকের গোড়ার দিকে, বিশেষ করে লুইস্টন শহরে। যদিও মেইন এখনও প্রধানত শ্বেতাঙ্গ অধ্যুষিত এবং দেশটির সবচেয়ে বয়স্ক জনসংখ্যার স্টেটগুলোর একটি, তবুও উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্য খাত সহ বিভিন্ন শিল্পে শ্রমিক সংকট পূরণে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। স্থানীয় কর্মীদের বড় অংশ অবসর নেওয়া বা কর্মক্ষেত্র ছেড়ে দেওয়ার নিয়োগকর্তা অভিবাসীদের ওপর আরও বেশি নির্ভর করছেন। ফেডারেল কর্মকর্তারা আগেই সম্ভাব্য প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছিলেন। চলতি সপ্তাহের শুরুতে মেইনের ইউএস অ্যাটর্নির অফিস এক বিবৃতিতে নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানায় এবং সতর্ক করে যে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্টেটের ইউএস অ্যাটর্নি অ্যান্ড্রু বেনসন বলেন, ফেডারেল কর্মকর্তাদের উপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস বা আইন প্রয়োগে বেআইনি বাধা দেওয়া হলে তা ফেডারেল অপরাধ হিসেবে গণ্য হবে। বুধবার ফক্স নিউজ জানায়, আইস কর্মকর্তারা সংবাদ মাধ্যমটির সাংবাদিকদের তাদের সঙ্গে সরাসরি মাঠ পর্যায়ের অভিযানে যাওয়ার সুযোগ দেন। অর্থাৎ ফক্স নিউজের টিম আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে বা অভিযানে অংশ নিয়ে কাছ থেকে দেখেছে কিভাবে মেইনে অভিবাসন আইন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিবেদনে আইসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্যাট্রিসিয়া হাইড জানান, এই অভিযানে আনুমানিক 1400 জনকে লক্ষ্য করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে অভিবাসন অধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন, অপরাধমূলক রেকর্ড বলতে ছোটখাটো বা বহু বছর আগের অপরাধকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র মেইনের অভিযানের পরিধি বা সময়কাল নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। চলমান আইন প্রয়োগ কার্যক্রম নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবুও গত এক বছরে আইসের ওপর গ্রেপ্তার সংখ্যা বাড়ানোর চাপ স্পষ্টভাবে বেড়েছে। এক পর্যায়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা দৈনিক 3000 গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণের কথা ভেবেছিলেন, যদিও সংস্থাটি এখনও সেই মাত্রায় পৌঁছাতে পারেনি। তা সত্ত্বেও দেশের বিভিন্ন অংশে অভিযান জোরদার করা হয়েছে। নাগরিক অধিকার সংগঠন এবং অভিবাসী সহায়তাকারী গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, মেইনের এই অভিযান অভিবাসী কমিউনিটিগুলোর মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়াতে পারে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের মতে আগ্রাসী আইন প্রয়োগ পরিবার ও কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে এবং এমন স্টেটে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে যেখানে শ্রমিক সংকট আগে থেকেই তীব্র। সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সোমালি অভিবাসীদের প্রসঙ্গ টেনে বক্তব্য রেখেছেন, যা ডেমোক্রেটিক আইন প্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। ডিসেম্বর মাসে অভিবাসন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি অবমাননাকর ভাষা ব্যবহার করেন এবং মিনেসোটার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইলহান ওমরকে আক্রমণ করেন, যা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ওমর একজন সোমালি অভিবাসী। মিনেসোটার অভিজ্ঞতার পর সোমালি কমিউনিটিকে ঘিরে নতুন করে নজরদারি অভিযান শুরু হওয়ায় প্রোফাইলিং ও নির্বাচিত আইন প্রয়োগের আশঙ্কা আরও বেড়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে, মিনেসোটা আইসের আচরণ নিয়ে চলমান তদন্তের ফল ভবিষ্যতে এ ধরনের অভিযানের ধরন নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মেইনে অভিযান চলতে থাকায় স্থানীয় কমিউনিটি নেতা, নাগরিক সংগঠন এবং স্টেট কর্মকর্তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। মিনেসোটার মতো বিক্ষোভ আইনি চ্যালেঞ্জ বা ফেডারেল হস্তক্ষেপ হয় কিনা সেটিও তারা পর্যবেক্ষণ করছেন। এসব ঘটনা প্রবাহ, অভিবাসন নীতি, নাগরিক অধিকার এবং ট্রাম্প প্রশাসনের অধীনে ফেডারেল ক্ষমতার ব্যবহারের ভবিষ্যৎ দিক নির্দেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।